প্র্যাকটিক্যাল মাইক্রোসফট এক্সেল। এই ভিডিওতে আমি তোমাদের মিড ফাংশনের ব্যবহারটা দেখাবো। অলরেডি নোটস তোমাদেরকে আমি পাঠিয়ে দিয়েছি, এবার ভিডিওতে তার ব্যবহারটা দেখাবো। মিড ফাংশনের সাহায্যে যে কোনো ওয়ার্ড বা স্ট্রিংয়ের মধ্যিখান থেকে শুরু করে ডান দিকে নির্দিষ্ট সংখ্যক অক্ষরকে নিষ্কাশন করে আউটপুট হিসেবে দেখানো যায়। অর্থাৎ কোনো একটা স্ট্রিং বা ওয়ার্ডের মাঝখান থেকে শুরু করে তুমি ডান দিকে যে কটা অক্ষর চাও বের করে নিতে পারো। মধ্যিখান কেন শুধু, এই মিড ফাংশনের সাহায্যে কোনো শব্দ বা স্ট্রিংয়ের যে কোনো পজিশন থেকেই অক্ষর বের করে নেওয়া যায়। লক্ষ্য করো, এখানে আমি কতগুলো শহরের নাম লিখেছি, দেখতেই পাচ্ছ, কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই, ব্যাঙ্গালোর আর হায়দ্রাবাদ। আর এখানে আমি হেডিং দিয়েছি মিড। এবার আমি মিড হেডিংটার পরের সেলে ক্লিক করলাম। এবার আমি মিড ফাংশনটা টাইপ করব। লক্ষ্য করো, ইজ ইকুয়াল টু মিড ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট D4, 2, 3 লিখে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। অর্থাৎ এবার D4 সেল থেকে, অর্থাৎ এই যে সেলটা আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি যেখানে কলকাতা লেখা রয়েছে, D4 অর্থাৎ ডি কলামের 4 নম্বর রো, এই D4 সেলে যে শব্দটা রয়েছে বা স্ট্রিংটা রয়েছে তার 2 নম্বর পজিশন থেকে 3খানা অক্ষর ডান দিক থেকে বেরিয়ে আসবে। আবার বলছি, D4 এ লেখা রয়েছে কলকাতা। এই কলকাতা শব্দটা বা স্ট্রিংটা থেকে 2 নম্বর পজিশন থেকে, এই যে 2 নম্বর লেখা রয়েছে, তাহলে 2 নম্বর পজিশন থেকে ডান দিকে 3খানা অক্ষর বেরিয়ে চলে আসবে। দেখা যাক, আমি এবার এন্টার করি কি হয়। এই আমি এন্টার টিপলাম, দেখো আউটপুট দেখাচ্ছে OLK। এবার ভালো করে লক্ষ্য করো, এই যে কলকাতা শব্দটা, এর 2 নম্বর পজিশন হচ্ছে ও, আর এই 2 নম্বরকে ধরে যদি আমি 3খানা অক্ষর ধরি তাহলে হচ্ছে OLK। দেখো 1 2 3। আবার বলছি, এই কলকাতা শব্দটার 2 নম্বর অক্ষরের পজিশন হচ্ছে ও, বা 2 নম্বর অক্ষরটা হচ্ছে ও। এবার এই 2 নম্বর থেকে যদি আমি 3খানা গুনি, মানে OLK, এই 3খানা অক্ষর ডান দিকে বেরিয়ে চলে এলো। লক্ষ্য করো, OLK অর্থাৎ কলকাতার 2 নম্বর পজিশন থেকে, অর্থাৎ ও থেকে 3খানা অক্ষর, অর্থাৎ OLK ডান দিকের 3খানা অক্ষর বেরিয়ে চলে এলো। এবার আমি এটাকে ক্লিক করলাম, আবার মাউস পয়েন্টার সেল পয়েন্টারের ছোট্ট স্পটে টাচ করছি, তোমরা জানো অটোফিল হ্যান্ডেল এসে গেল। এবার আমি ড্র্যাগ করছি হায়দ্রাবাদ অবধি করে ছেড়ে দিলাম। এবার তাকিয়ে দেখো, প্রত্যেকটা শব্দের 2 নম্বর পজিশন থেকে ডান দিকের 3খানা অক্ষর বেরিয়ে চলে এসছে। মুম্বাইয়ের 2 নম্বর অক্ষর হচ্ছে ইউ, তাহলে ইউ থেকে UMB বেরিয়ে চলে এসছে। দিল্লির 2 নম্বর অক্ষর হচ্ছে ই, তাহলে ই থেকে ELH 3খানা অক্ষর বেরিয়ে চলে এসছে। চেন্নাইয়ের 2 নম্বর অক্ষর হচ্ছে H, তাহলে H থেকে শুরু করে 3খানা অক্ষর HEN বেরিয়ে এসছে। বেঙ্গালোর শব্দটার 2 নম্বর অক্ষর হচ্ছে এ, এবার এ কে নিয়ে ডান দিকে ANG
অর্থাৎ 3খানা অক্ষর বেরিয়ে এসছে। আর হায়দ্রাবাদের 2 নম্বর অক্ষর হচ্ছে ওয়াই। এবার ওয়াই থেকে শুরু করে ডান দিকে 3খানা অক্ষর অর্থাৎ ওয়াই ডি ই বেরিয়ে চলে এসছে। অর্থাৎ প্রতিটি শব্দের 2 নম্বর অক্ষর থেকে 3খানা অক্ষর ডান দিকে বেরিয়ে চলে এসছে। আরেকবার বলছি, প্রতিটি শব্দের 2 নম্বর অক্ষর থেকে ডান দিকে 3খানা অক্ষর বেরিয়ে চলে এসছে এবং সেটাই আউটপুট হিসেবে দেখাচ্ছে। আশা করি বুঝতে পারলে। অনেকবার বলে দিলাম ও দেখিয়ে দিলাম। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ মিট ফাংশনের কাজ দেখিয়ে ভিডিওটি শেষ হল।